নো মেকআপ মেকআপ লুক দেখতে দারুণ লাগে এবং মেকআপ আর্টিস্টরা শুধুমাত্র এই লুকটা করার জন্য বেশ অনেক টাকা চার্জ করে। দেখো, সবার প্রথমে আমি স্কিনটাকে কিন্তু ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করে কি করব, ময়শ্চারাইজার লাগাবো। ময়শ্চারাইজারের সঙ্গে আমি অলওয়েজ শীতকালে একটুখানি গ্লিসারিন ইউজ করি। এতে কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো থাকে। আমার স্কিনটা অনেক বেশি ড্রাই তো। আমি কিন্তু সুগারের একটা নতুন প্রাইমার ইউজ করেছি, এটা আমার ভীষণ পছন্দের। এটা কিন্তু অ্যান্টি এজিং একটা প্রাইমার। তারপর আমি কিন্তু আমাদের স্কিনের যেহেতু সব জায়গার কালার একরকম হয় না, আমি কিন্তু একটা কালার কারেক্টার ইউজ করছি। এলে গার্লের একটা কালার কারেক্টার। দেখো, আমি কিন্তু প্রথমে হাতে নিয়ে অল্প অল্প করে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি। কখনোই আমি স্কিনে কোনো প্রোডাক্ট সরাসরি অ্যাপ্লাই করতে পছন্দ করি না, স্কিনটা ন্যাচারাল লাগে না। কাই বিউটির ফাউন্ডেশন আমার ভীষণ পছন্দের, এটাই আমি অ্যাপ্লাই করব। প্রথমে অল্প করে বিউটি ব্লেন্ডারে লাগিয়ে সারা মুখে অ্যাপ্লাই করব। কারণ আমি চাই না আমার ফাউন্ডেশন কেকি লাগুক, আমি চাই ন্যাচারাল একটা স্কিন লাগবে, সুন্দর গ্লোয়িং একটা স্কিন লাগবে। এই জন্যই কিন্তু আমি অল্প অল্প করে ব্লেন্ডারের সাহায্যে সেটা মুখে অ্যাপ্লাই করছি। আমি কী রকম কভারেজ চাইছি সেই অনুযায়ী কিন্তু আমি টেকনিক চুজ করব। দেখো, আন্ডার আইয়ে কিন্তু আমি কনসিলার লাগাবো, সেটা সুগারের। আমি এটাও কিন্তু ব্রাশের সাহায্যেই অ্যাপ্লাই করব। আমি কিন্তু চোখের তলায় কনসিলার লাগিয়ে ব্লেন্ড করিনি, ব্রাশে লাগিয়ে তারপর ব্লেন্ড করেছি। দেখো, সুগারের আমি লুজ পাউডার নিয়েছি, সেটা কিন্তু আমি আন্ডার আইয়ে অ্যাপ্লাই করছি। সেটাও কিন্তু ছোট একটা ব্রাশের সাহায্যে, যাতে আমার স্কিনটাকে সুন্দর লাগে আর একদমই মনে না হয় যে গ্লো একেবারে চলে গেছে। আমি শুধুমাত্র আন্ডার আই কিন্তু পাউডারটা লাগাচ্ছি। তুমি যতই ভালো মেকআপ করো না কেন, তোমাকে কিন্তু মিনিমাম কন্ট্যুরিং করতেই হবে স্কিনে, না হলে কিন্তু ওই কাটা কাটা লুকটা আসে না। আমরা মেয়েরা খুব ভালো জানি যে এই কাটা কাটা লুকটা কী। আর নাকটাকে একটু শার্প করার জন্য দেখো আমি কীরকমভাবে নোজ কন্ট্যুর করছি। দেখো, হালকা হালকা করে করব, অল্প অল্প প্রোডাক্ট নিয়ে করব, আর ছোট্ট ব্রাশ দিয়ে করব, তাহলে ধেবড়ে যাওয়ার চান্স কম থাকবে। দেখো, অনেক দিন থেকে ভিডিও দিতে পারছিলাম না, বিকজ বাড়িতে অনেক রকম চাপে ছিলাম, আমি দুঃখিত। তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লাগে জানাবে, এইরকম ভিডিও আমি আরও দেব। দেখো, আমি নোজ কন্ট্যুর করেছি এবং চোখের উপরেও কিন্তু এটা অ্যাপ্লাই করেছি। এই যেটা আমি কন্ট্যুর স্টিকটা ইউজ করছি, এটা সুগারের। এবং দেখো, গালটাকে আমি এই রকমভাবে কাটছি। শুনতেও কেমন অবাক লাগে, তাই না? কন্ট্যুরিংটা আর কিছুই নয়, লাইট আর শ্যাডোর একটা খেলা। অনেক ব্যস্ত ছিলাম কিছুদিন, অনেক প্রোডাক্টও শেষ হয়ে গেছে, স্কিন কেয়ার প্রোডাক্ট শেষ হয়ে গেছে, কিছু মেকআপ প্রোডাক্ট খালি হয়ে গেছে, সেগুলো আবার কিনতে হবে। যখন কিনবো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। দেখো, আমার আইব্রোটাকে প্রথমে এরকম করে ব্রাশ করে নিচ্ছি। আমার আইব্রোটা এমনিতেই মোটা। দেখো, যেহেতু মোটা আইব্রো, সুতরাং শুধুমাত্র একটু মাঝখান থেকে ফিল করে দিচ্ছি, দ্যাটস এনাফ। আর আমার এই আইব্রোর জন্য আমার তো মাঝে মাঝেই মোটামুটি 2-3 দিন পরপরই থ্রেডিং করাতে হয়। ও হ্যাঁ, আমি নিজেই করি, পার্লারে আমি বেশ অনেক দিন থেকে যাই না। সত্যি বলতে করোনার পরে আমি পার্লারেই যাইনি। সুগারের ব্রোঞ্জারটা কিন্তু আমি অ্যাপ্লাই করছি আমাদের গালের অ্যাপেলে, বাংলায় বলা যায় হনুতে, রাইট? আমি আজকে কিন্তু একেবারেই ব্লাশ ইউজ করব না, ওই জন্য ব্রোঞ্জারটা একটু বেশি করে লাগাচ্ছি। সামনে থেকে তুমি যদি দেখতে, খুব ভালো লাগছিল। আমি খুব কম আইশ্যাডো ইউজ করি। প্রথমে নিউট্রাল শেডের একটা আইশ্যাডো পুরো আইলিডে আমি কিন্তু অ্যাপ্লাই করছি, দু চোখে অ্যাপ্লাই করছি, আর অবশ্যই চোখের নিচেও কিন্তু অল্প অ্যাপ্লাই করব। এতে কি হয় বলো, কনসিলারটা যখন আমরা অ্যাপ্লাই করি সেখানে একটু সাদা সাদা হয়ে থাকে, এটা অ্যাপ্লাই করলে চোখটাকে সুন্দর লাগে। দেখো, ব্রাউনি স্টোনের একটা আমি আইশ্যাডো নিয়ে শুধুমাত্র কর্নারে আমি অ্যাপ্লাই করছি, এবং খুব অল্প করে অ্যাপ্লাই করব যাতে ছেদ্রে ভেদ্রে না যায় এবং দেখতে ভালো লাগে। এবং এটা অ্যাপ্লাই করার পরে আমরা হালকা হালকা করে সুন্দর করে মিশিয়ে দেব। যত সময় ধরে কাজ করবে তত কাজটা সুন্দর হবে। যখন বিয়েবাড়িতে যাচ্ছ বা কোনো অনুষ্ঠানে যাচ্ছ, যেখানেই যাচ্ছ, আমি বলবো কখনো কোনো ভিডিও দেখে এক্সপেরিমেন্ট করতে যাবে না।
নতুন কিছু যখন করবে অবশ্যই সেটা বাড়িতে নর্মাল দিনই ট্রাই করে দেখবে। না হলে এমন আমার জন্য তো অনেকবার হয়েছে, আমি শাস্তি চেয়েছি একটা, লাগছিল আমাকে আরেকটা। দেখো আমি প্রথমে কিন্তু একটা কাজল দিয়ে চোখের উপরে অ্যাপ্লাই করে সেটাকে কিন্তু হালকা হালকা করে মিশাচ্ছি, এবং এটা দেখো একটা পেন লাইনার দিয়ে কিন্তু সুন্দর করে একটুখানি আমি চোখের উপরটাকে ডার্ক করার চেষ্টা করেছি যাতে একটা ভালো ফিনিশ আসে। আমি কিন্তু মাস্কারা ইউজ করেছি মেবেলিনের, এটা তোমাদের অনেকের কাছেই আছে, আমার ধারণা সবার কাছেই আছে। সুন্দর যদি চাও যে আইল্যাশগুলো আরও বেশি সুন্দর লাগুক তাহলে কিন্তু অবশ্যই আইল্যাশ কার্লার ইউজ করো। আমিও কিন্তু আইল্যাশ কার্লার ইউজ করেছি। দেখো আমাদের আইল্যাশটা যখন পরা হয়ে যাবে তারপর কিন্তু আমি একটু কাজল অ্যাপ্লাই করছি আমাদের ওয়াটার লাইনে, তাহলে চোখটা কিন্তু খুব সুন্দর মায়া মায়া লাগে। আমি কিন্তু কাজল অ্যাপ্লাই করতে খুব ভালোবাসি, আমার মনে হয় লুকটাকেই চেঞ্জ করে দিতে পারি একটু কাজলের একটু ছোঁয়া। আমি লিপ কালারের জন্য 3টা জিনিস ইউজ করছি। সবার প্রথমে দেখো লিপটাকে সুন্দর করে লাইন করে নেব, শেপটাকে বাড়াবোও না কমাবোও না, আমার মনে হয় যা আছে আমার ঠোঁটের শেপ মোটামুটি চলে যাবে, ঠিক আছে। তো সেটাকে আমি একটু লাইন করে নিয়ে তারপর কিন্তু একটা সুগার পপের হালকা নিউড কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি। সুন্দর করে অ্যাপ্লাই করে তারপর যেটা করব, লিকুইড যে লিপস্টিক আছে সেটা কিন্তু হালকা হালকা করে আমি অ্যাপ্লাই করব, এবং প্রথমে ঠোঁট দিয়ে স্মাচ করছিলাম, তারপরে আঙুল দিয়ে সুন্দর করে স্মাচ করছি। অল্প অল্প লাগাবো যাতে ন্যাচারাল লাগে, অদ্ভুত না লাগে। আর খুব সামান্য পরিমাণে হাইলাইটার লাগাতে কিন্তু ভুলবে না। সেটিং স্প্রেটা লাগিয়ে নিয়েছি শেষে। কেমন লাগছে লুকটা কমেন্ট করে জানিও কিন্তু।